একটা জিনিস মাথায় রাখবা যে প্রত্যেকটা ভোর কিন্তু আমাদের নতুন নতুন সুযোগ দেয়। ডিটেলস ব্যাখ্যা সহ সলভ যে পড়াশোনা করবে তার আসলে অন্য কোনো কিছু লাগবে না, কারণ আমরা তো মানুষ, আমরা তো হচ্ছে অভ্যাসের দাস। শুধু পরীক্ষার দিন না, পরীক্ষার আগে যতদিন আছে, অর্থাৎ আজকে আমার এই ভিডিও দেখার পর থেকে আগামীতে তুমি যতদিন পাবা, আমি আসি তো এই কিছুক্ষণ পরে বলে দেবো ইংলিশ কি করতে, ওনাদের সাথে কম্পিট দিয়ে চান্স পাওয়ার মতো একটা অবস্থা তোমার আসবে। কিন্তু স্পেশালি একটা টাইম মেনশন করা আছে 11:30 থেকে 12:30। ভর্তি পরীক্ষার আগে প্রত্যেকটা দিনই কিন্তু একটা সুযোগ। জীবনের জন্য স্বপ্ন নয়, বরং স্বপ্নের জন্য জীবন। স্বপ্নের কখনো কোনো মৃত্যু হয় না, এটি তার গতিপথ পরিবর্তন করে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যে জীবনের একমাত্র বড় সফলতা, বিষয়টা মোটেও সেরকম না। জীবনে সার্থক মানুষের বেঁচে থাকাটাই সবচেয়ে বড় সফলতা। আজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার কারণে তুমি যে সুইসাইড করতেছো বা নিজেকে শেষ করে দিচ্ছ, এটার ক্ষেত্রে শুধু আমি একটাই বলবো, তুমি তোমার নিজের সুযোগ হারাচ্ছ। ভর্তি পরীক্ষার আগে প্রত্যেকটা দিনই কিন্তু একটা সুযোগ। এই সুযোগকে তোমরা কাজে লাগাও, সঠিকভাবে পরিশ্রম করো। এই পরিশ্রমের মূল্য জীবনের কোনো না কোনো একটা সময় অবশ্যই তুমি পাবা। ইনশাল্লাহ আগামী যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা আছে সেটাতে তোমরা অবশ্যই সফল হবা। এবং বিগত রেজাল্টে কি হয়েছে না হয়েছে এটা নিয়ে আসলে কোনো হতাশার কোনো রকম কোনো দরকার নাই। তুমি আগামী দিনগুলোতে ভালোভাবে পরিশ্রম করো। আশা করা যায় যে এই পরিশ্রম তোমার কখনো বৃথা যাবে না। যে পাবলিকে চান্স পাওয়াটা কিন্তু জীবনের সফলতা মেজারমেন্ট করে না। সফল মানুষ, সার্থক মানুষের বেঁচে থাকাটাই জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। গত 30 তারিখ জিএসটি ভর্তি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে অনেকের রেজাল্ট আসানোর হয় নাই। সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যে সকল স্টুডেন্ট আছো তাদের জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সুবর্ণ সুযোগ। এই ভিডিওতে আসলে আজকে আমরা দেখবো যে আগামী যে 2 থেকে 2.5 মাস সময় আছে, এই 2.5 মাস সময়ের ভিতর কিভাবে পড়াশোনা করলে তুমি তোমার স্বপ্ন ছুঁতে পারবো এবং কৃষি হচ্ছে একটা সিট তুমি নিজের দখলে করতে পারবে। অনুরোধ করবো ভিডিওটা সম্পূর্ণ না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা, এবং ভিডিওর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকের এই ভিডিওতে আমরা মিলে 3টে পার্টে ভাগ করছি। প্রথম হচ্ছে আমরা পড়ার টেকনিকগুলো বলবো এবং বিষয়ভিত্তিক কৌশল, অর্থাৎ কিভাবে পড়াশোনা করলে তুমি খুব সহজে একটা প্ল্যান মাফিক প্রিপারেশন নিতে পারো। এবং তোমরা জানো যে একজন সময় একটা স্টুডেন্টের সবথেকে ক্রিটিক্যাল পড়াশোনা থাকে। এই অবস্থায় তোমাদেরকে কি হেলথ টিপস কি ফলো করা দরকার, এই সকল বিষয় নিয়ে আসলে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ ইমরান চৌধুরী, পড়াশোনা করছি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং গ্লান্স অফ অ্যাডমিশনের কো-ফাউন্ডার। আমাদের এই সম্পূর্ণ জার্নিটার সাথে আমার সাথে আরো একজন ইনস্ট্রাক্টর আছে, সে হচ্ছে মোহাম্মদ ফারজানা তরফদার। সেও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পড়াশোনা করতেছে এবং সে হচ্ছে গ্লান্স অফ অ্যাডমিশনের ফাউন্ডার। আমরা দুজনে মিলেই আসলে এই সকল কিছু পরিচালনা করতেছি। তো প্রথমে শুরু করেছি পড়ার টেকনিকটা কেমন হলে খুবই ভালোভাবে আসলে প্রিপারেশন নেওয়া সম্ভব। প্রথমত প্রশ্ন ব্যাংক ফলো করতে হবে। কোন প্রশ্ন ব্যাংক? ভার্সিটি পয়েন্টের জন্য যে প্রশ্ন ব্যাংক সেটা তোমাকে ফলো করতে হবে, এবং সেই সাথে কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক। কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক বাজার অনেক রকমের আছে, কিন্তু অধিকাংশ ভাইয়ারা বা অধিকাংশ যে প্রমিনেন্ট কোচিং সেন্টারগুলো আছে তারা বেশিরভাগ আসলে নেটওয়ার্ক কোশ্চেন ব্যাংকের কথা বলে থাকে, আর কি রেফারেন্স করে থাকে। তোমরা যারা এখনো নেটওয়ার্ক কোশ্চেন ব্যাংকটা কেন নাই, তারা যদি অনলাইন থেকে নেটওয়ার্ক কোশ্চেন ব্যাংকটা কিনতে চাও, এই ওয়েবসাইটে গিয়ে এই কুপনটা ইউজ করলে মোট যে দাম সেটা থেকে তুমি 27 টাকা ছাড় পাবা, এবং সেই সাথে ফ্রি হোম ডেলিভারি তো থাকতেছে। এখন দেখো এই দুইটা কোশ্চেন ব্যাংক সলভ করার সময় তোমরা একটা জিনিস খেয়াল করবা যে দেখবা কিছু কিছু টপিক কিন্তু রিপিটেডলি আসছে। একই জায়গা থেকে কোশ্চেন তোমার ভার্সিটি করতে আসছে আর কৃষিগুচ্ছ আসছে। তো এরকম জাতীয় জিনিস যখন দেখবা যে একই জিনিস বারবার আসছে, সেই সকল টপিকগুলো বই থেকে কিন্তু একদম ক্লিয়ার কাট ধারণা নিয়ে নেবা। ওই জায়গাটা গুরুত্বপূর্ণ জন্য কিন্তু বেশি বেশি প্রশ্ন করছে। প্রশ্ন ব্যাংক থেকে হুবহু প্রশ্ন তুলে না দিলেও ওই টপিক থেকে কিন্তু ওই আঙ্গিকে অনুরূপ অন্য কোশ্চেন দিতে পারে। তাই সেইটা যেন তোমার মিস না হয়, এই জন্য কিন্তু এই বিষয়গুলো একটু বইয়ে দাগাবা এবং ওখান থেকে ডিটেলস পড়ে নেবা, যেন ওই বিষয় সম্পর্কে প্রশ্ন আসলে কখনো ফাঁকা অ্যান্সার না করে আসতে হয়। তুমি যেন অবশ্যই তোমার মার্কসটা ইনশিওর করে আসতে পারো। তো এখন আসে মেলে 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বায়োলজি 3 ফোকাস অন ইট। অর্থাৎ তোমরা জানো যে বায়োলজিতে কিন্তু সবচেয়ে বেশি নাম্বার, তাই এখানে ভালো করলে তুমি কিন্তু ভর্তি পরীক্ষায় অনেকটা আগায় থাকলে আর কি। একটু কিছু মেথড ইউজ করলে, একটু কিছু কৌশলে তুমি যদি পড়াশোনা করো, তাহলে কিন্তু বায়োলজিতে 26, 27, 28 নাম্বার কিন্তু পাওয়া সম্ভব, যেটা কিন্তু ওনাদের থেকে তোমাকে অনেক বেশি আগায় রাখবে। এবং বায়োলজির পড়াশোনা কিন্তু এতটা আসলে কঠিন না। তুমি যদি ম্যাথে দুর্বল হও, তোমাকে কিন্তু ম্যাথ বাদ দিয়ে বাকি যে সাবজেক্টগুলো আছে সেটাতে কিন্তু অনেক ভালো কিছু করতে হবে। তাহলে কিন্তু ওনাদের সাথে কম্পিট দিয়ে চান্স পাওয়ার মতো একটা অবস্থা তোমার আসবে কিন্তু। আর তুমি তো আসলে টপ করতে হবে, তাহলে কিন্তু তোমার তো কোনো সাবজেক্টে দুর্বল থাকা চলবে না, সবগুলোতে ভালো করতে হবে। এক্ষেত্রে তোমার ম্যাথ, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি মানে ইংলিশ যা সবকিছু পড়তে। ইংলিশ নিয়ে অনেকে টেনশন থাকবে, ভাই আসলে ইংলিশ কি পড়বো না পড়বো। আমি আসি তো কিছুক্ষণ পরে বলে দেবো ইংলিশ কি পড়তে হবে। ইংলিশ নিয়ে এত প্রেরণার কিছু নাই, এখানে এমনি 5, 6, 7 মানে পায়ে যাবো আর কি। খুবই সহজ সহজ টপিক থেকে আসলে কোশ্চেন আসে, জাস্ট বেসিক জিনিস, এই টেন্স, তারপর ন্যারেশন, ভয়েস, ট্যাগ কোশ্চেন, এগুলো থেকে মানে আসে আর কি। ট্রান্সলেশন মানে আহামরি এখানে আসলে কোনো ভাবার দরকার নেই। বাকি যে 90 মার্ক আছে সেটা খুবই ভালোভাবে জোরদার করো আর কি। এবং যেহেতু হাতে প্রায় 2 মাসের মতো সময় আছে, অনেকটা সময়, এই সময়ের ভিতরে তুমি ম্যাথ এবং ফিজিক্স বেশি বেশি করে চর্চা করবা এবং এগুলোর শর্টকাট টেকনিক দরকার নিজে বের করবা, এবং আদার্স যে জায়গা থেকে কালেক্ট করতে পারো, যে বন্ধু বান্ধবের কাছ থেকে শিখতে পারো, সেই জিনিসগুলো শিখাই নিবা। এটা যেমন তোমার পরীক্ষার সময় বাঁচাবে, তেমনিভাবে তোমার নিজের ভিতরে আরো বেশি কনফিডেন্স গ্রো করবে। 7 নম্বর পয়েন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, সেটা হচ্ছে তোমাকে রেগুলার এক্সাম দিতে হবে এবং তোমাকে অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করতে হবে। অ্যাবাউট 60% মতো স্টুডেন্ট কিন্তু এই টাইম ম্যানেজমেন্টে ঠিক মতো করতে পারে না, ফলে তাদের প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও কিন্তু আশানুরূপ জায়গায় চান্স পায় না, অনেকে তো পাসই করতে পারে না। বিষয়টা হচ্ছে এরকম। তোমরা যেন এই রেগুলার এক্সামটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, এই জন্যই আমরা কিন্তু হচ্ছে আগামী 5ই মে থেকে একটা ডেডিকেটেড এক্সাম ব্যাচ চালু করতেছি। আমাদের এই এক্সাম ব্যাচের রেগুলার ফি 510 টাকা, কিন্তু তুমি যদি 5 মে আগে ভর্তি হও তাহলে 20% ডিসকাউন্টে 410 টাকা হবে। ভর্তি হতে কিছুই করতে হবে না, এই 2 নাম্বারে বিকাশ, নগদ, রকেট, হোয়াটসঅ্যাপ যেটাতে ইচ্ছা সেন্ড মানি অথবা ক্যাশিং করে হোয়াটসঅ্যাপে নক দেওয়া, তাই হবে। এক্সামের সম্পর্কে বিস্তারিত আমি সামনেই বলবো ইনশাআল্লাহ। এই ছিল আপাতত পড়ার টেকনিক। এখন আসলে আমরা দেখবো যে বিষয়
বিষয়ভিত্তিক কি বিষয়গুলো পড়লে আমি তুলনামূলকভাবে মানে একটা ডাই হার্ড প্রিপারেশন নিতে পারবো আর কি। বায়োলজি অংশ এখানে যেহেতু তোমার 30 মার্ক, এখান থেকে দাগানো যে লাইনগুলো সেটা পড়বা, বইয়ের যে বোর্ড লাইনগুলো সেটা পড়বা, এবং দেখবা যে বায়োলজি অনেক গুরুত্বপূর্ণ ছক আছে, এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে পড়বা। এবং তোমরা কিন্তু দেখবে যে বায়োলজি বই লাস্টে বোর্ড কিন্তু এমসিকিউ আছে, মানে অর্থাৎ যে এমসিকিউগুলো বোর্ডে আসছিল সেই এমসিকিউগুলো একদম মানে মুখস্থ করে ফেলবা, ওইগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং ওই এমসিকিউগুলো কিন্তু সরাসরি ভর্তি পরীক্ষা তুলে দেয়, এমনও কিন্তু রেকর্ড আছে। শুধু তো আমি বললাম কোশ্চেন ব্যাংক ফলো করতে, ভার্সিটি কোশ্চেন ব্যাংক এবং হচ্ছে কৃষিগুচ্ছ যে প্রশ্ন ব্যাংক, যত প্রকার কোশ্চেন আছে সবগুলো পুরো এবং ব্যাখ্যা সহ আর কি। কেমিস্ট্রির ক্ষেত্রে এখান থেকে কি করবা, প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকে প্রিভিয়াস কোশ্চেনের যত প্রকার আছে সবগুলো দেখবা, এবং সেই সাথে অনুশীলনীতে যে এমসিকিউগুলো আছে সেটা কিন্তু পড়া তোমার জন্য একদম মাস্ট, এটা তোমাকে অবশ্যই পড়তে হবে, এবং সেই সাথে দাগানো লাইন বা বোর্ড লাইন। এবার আসি তোমার হচ্ছে ফিজিক্স। তো ফিজিক্সের এই বিষয়ে তুমি জানো যে ফিজিক্স কিন্তু হচ্ছে একদম মেডিকেলের মতো ডিরেক্ট থিওরিটিক্যাল কোশ্চেন আসে না, একটু কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম আসে আর কি। তো সেই বিষয়গুলো কিন্তু অনেক ভালোভাবে খেয়াল করতে হবে। ফিজিক্সের জন্য তোমার বেসিক কনসেপ্ট একদম ক্লিয়ার করতে হবে, তোমার সূত্র, ম্যাথ এবং যে থিওরিটিক্যাল যে পড়াশোনা সেই সব বিষয়গুলো অবশ্যই পড়তে হবে। বইয়ের যে বোর্ড লাইনগুলো আছে বোর্ড লাইন পড়বা, এবং বিভিন্ন জিনিসের একক আছে, মাত্রা আছে, এটা কিন্তু খুবই ভালোভাবে মানে খেয়াল রাখতে হবে। ফিজিক্সের ম্যাথগুলো বেশি প্র্যাকটিস করার সময় দেখবো যে অনেক শর্টকাট আবিষ্কার হয়েছে, সেই শর্টকাটগুলো পড়বা, এবং হচ্ছে কোশ্চেন ব্যাংকের তোমার যত টাইপের ম্যাথ তুমি দেখবে সবগুলো কিন্তু পড়বা। এবং ওই যে বললাম অনুশীলনী এমসিকিউ এটিএম, অর্থাৎ এক টানা মুখস্থ, এই অনুশীলনী কোনো এমসিকিউ আসলে এটা কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না আর কি। তারপর আসে ম্যাথে কিন্তু এখানে তোমার হচ্ছে 20টা মার্কস। তো এই 20টা মার্কস কিভাবে তুমি ইজিলি রিকভার করবা, সেটা হচ্ছে তোমার ভার্সিটি যে কোশ্চেন ব্যাংক, এগ্রি কোশ্চেন ব্যাংক যত প্রকার টাইপ আসছে আর কি, সবগুলো খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে নিবা, যেন ওই অনুরূপ অন্য প্রশ্নটা তুমি যেন অবশ্যই ফিল আপ করতে পারো। কেতাবউদ্দিন স্যারের বইয়ের অনুশীলনী এমসিকিউ গুলো প্র্যাকটিস করবা, সবগুলো প্র্যাকটিস করার দরকার নাই, যেটা আসলে ক্যালকুলেটর ছাড়া করা যায় সেগুলো তুমি করবে, কারণ তোমার তো মেইন ভর্তি পরীক্ষা কোনো ক্যালকুলেটর দিবে না, তাই যে অঙ্কগুলো ক্যালকুলেটর ছাড়া করা হবে সেটাই কিন্তু তোমাকে পড়তে হবে। এবার আসি হচ্ছে তোমার ইংলিশ নিয়ে। ইংলিশের ক্ষেত্রে কোনো কিছু নাই, বিগত 10 বছরের তোমার জাস্ট ভার্সিটি কোশ্চেন পড়বা, এগ্রি কোশ্চেন পড়বা, আর হচ্ছে বিসিএস কোশ্চেন পড়বা, এই কয়েকটা পড়লে তোমার মনে করো ইজিলি 7 থেকে 8 মার্ক এনশিওর করতে পারবা আর কি। এই ছিল তোমার আপাতত হচ্ছে বিষয়ভিত্তিক কোশ্চেন। এবার আসি একটা অ্যাডিশনাল পার্টে। সময় কিন্তু একটা স্টুডেন্ট সবচেয়ে বেশি মানসিক ট্রমায় থাকে এবং সবচেয়ে ক্রিটিক্যাল একটা কন্ডিশনে থাকে, এই অবস্থায় তার কিন্তু ফিজিক্যাল কন্ডিশন এবং হচ্ছে মেন্টাল কন্ডিশন দুটাই কিন্তু ঠিক রাখা জরুরি। তো এই জন্য আমি আসলে কিছু কথা বলতে পারি, বড় ভাই হিসেবে বলতেছি, এই কথাগুলো শুনে একটু চর্চা করতে পারো, আশা করা যায় তোমাদের খুব ভালোই হবে আর কি। প্রথম হচ্ছে তোমাকে 6 ঘন্টা ঘুম আগে এনশিওর করতে হবে। তুমি যখন 6 ঘন্টা নিয়মিত প্রপারভাবে ঘুম দিবা, তখন দেখবা যে ঘুম থেকে ওঠার পরে তুমি যে জিনিসটা পড়তেছো তোমার ব্রেন খুব ইজিলি নিতে পারতেছে, অর্থাৎ তোমার পড়া মুখস্থ হচ্ছে এবং সেটা মনে থাকতেছে আর কি। তোমরা যে ধর্মেরই আসো, মুসলমান হলে মসজিদ নামাজ পড়বা, বা হিন্দু হলে প্রার্থনা করবা, অথবা মেডিটেশন অথবা যে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করবা আর কি। এটা কিন্তু তোমার মনোযোগ বাড়াতে অনেক বেশি সাহায্য করে। ডিপ ব্রিদিং নিয়ে তুমি ইউটিউবে সার্চ করলে অনেক রকম এক্সারসাইজ পেয়ে যাবে, সেই বিষয়গুলো তুমি দেখতে পারবে। 4 নম্বর পয়েন্টে আসছে হচ্ছে গ্লুকোজ সমৃদ্ধ খাবার। অ্যাডমিশন পরীক্ষা তোমরা পার করতেছো, তোমরা হয়তো এর মধ্যে এই বিষয়টা শুনছো বায়োলজিতে, আমাদের ব্রেন কিন্তু শুধুমাত্র গ্লুকোজ নিতে পারে, অর্থাৎ তোমার ব্রেনকে আরো বেশি সতেজ রাখতে তোমার কিন্তু গ্লুকোজ সমৃদ্ধ খাবার খাওয়া অনেক জরুরি। তোমার ব্রেন যদি কন্টিনিউয়াস গ্লুকোজ সমৃদ্ধ খাবার পায়, তোমার ব্রেন কখনো ক্লান্ত হবে না, পড়ার মনে রাখতে পারবে এবং সেগুলো লং লাস্টিং হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, ডেইলি এমসিকিউ সলভ, এবং এক্সাম হচ্ছে 11:30 থেকে 12:30। ভর্তি পরীক্ষার আগে তোমাকে প্রত্যেকটা দিনই তোমাকে ডেইলি এমসিকিউ সলভ করতে হবে কিছু না কিছু বিগত প্রশ্ন ব্যাংক অনুসারে, যেন তুমি আসলে ভর্তি পরীক্ষার আগেই একটা পরীক্ষার ভাইব পেয়ে যাও। এবং এখানে দেখো যে স্পেশালি একটা টাইম মেনশন করা আছে 11:30 থেকে 12:30। এই টাইমটা দেখে কি তোমাদের কিছু মনে পড়ে? কিছু মনে না পড়লে আমি মনে করে দিই। তোমরা যে 20 জুলাই যে কৃষিগুচ্ছ পরীক্ষা দেবা, তোমাদের এই এক্সাম টাইমটা হবে কিন্তু 11:30 থেকে 12:30, অর্থাৎ 20 জুলাই। এই সময় তোমার ব্রেনকে হতে হবে সুপার অ্যাক্টিভ। তুমি বিগত দিনগুলোতে যতটুকু যা পড়াশোনা করছো সেই বিষয়গুলো তোমার কিন্তু খুব তাড়াতাড়ি মনে করতে হবে, তুমি খুব ইজিলি এমসিকিউ গুলো সলভ করতে পারো আর। তো তোমাদের জন্য আমার টিপস থাকবে এটাই, শুধু পরীক্ষার দিন না, পরীক্ষার আগে যতদিন আছে, অর্থাৎ আজকে আমার এই ভিডিও দেখার পর থেকে আগামীতে তুমি যতদিন পাবা, এই টাইমটাতে তুমি এই ডেইলি এমসিকিউ সলভ করবা। কারণ আমরা তো মানুষ, আমরা তো হচ্ছে অভ্যাসের দাস, বুঝতে পারছো? একটা কাজ কয়েকদিন রিপিটেড করলে কেন সেটা আমাদের অভ্যাস হয়ে যায়। তো আমার যেহেতু ফাইনাল এক্সাম 11:30 থেকে 12:30 পর্যন্ত হবে, নর্মালি কিন্তু এই সময় আসলে কিন্তু ঘুম ধরে আর কি। পরীক্ষার আগ পর্যন্ত এই সময়টাতে ঘুমাই বা ক্লান্ত হই, আমার কিন্তু ওই পরীক্ষার দিনেও কিন্তু আলটিমেটলি সে ঘুমিয়ে আসবে, ক্লান্ত ভাব আসবে, তখন কিন্তু তোমার জানা জিনিস কিন্তু তোমার অনেক কিছু মনে থাকবে না। তো এই সমস্যা সমাধানের জন্যই সবাইকে আমি আমার পক্ষ থেকে স্পেশাল সাজেশন বা উপদেশ এটাই দিই যে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এই সময়টা তুমি এমসিকিউ সলভ করো। ফলে কি হবে, প্রত্যেকের জন্য এমসিকিউ সলভ করবে, এটা তোমার একটা অভ্যাস হয়ে যাবে। তখন তোমার ব্রেন অটোমেটিক্যালি বুঝে যাবে যে আমার 11:30 থেকে 12:30 এই টাইম পর্যন্ত আমাকে সুপার অ্যাক্টিভ হতে হবে। যেদিন তুমি পরীক্ষা দিতে বসবা, এদিন কিন্তু তোমার কোনো ঘুমটুক কিছু পাবে না, পরীক্ষা অন্য সবার থেকে তোমার ভালোই হবে। আর তোমরা যেন একটা খুবই সুন্দর রুটিন মাফিক, নিয়ম মাফিক যেন এই ডেইলি এমসিকিউ গুলো পূরণ করতে পারো, এই জন্যই কিন্তু আমরা একটা এক্সাম ব্যাচ নিয়ে আসছি। আমাদের এক্সাম ব্যাচটা শুরু হচ্ছে আগামী 5 মে থেকে, এবং এই এক্সাম ব্যাচটা চলবে একদম কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা পর্যন্ত আর কি। মানে এই 2 মাস 2.5 মাস প্রত্যেক দিন তোমার আসলে এক্সাম নেওয়া হবে আর কি। এবং আমাদের একটা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক এক্সাম ব্যাচ। পরীক্ষার শেষে তোমাকে আসলে একদম ডিটেলস ব্যাখ্যা সহ সলভ শিট দেবো, এবং আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্ন হবে তোমার হচ্ছে এগ্রি স্ট্যান্ডার্ডের।
এবং আমি এটা বিশ্বাস করি যে আমাদের এই ডিটেলস ব্যাখ্যা সহ সলভ যে পড়াশোনা করবে তার আসলে অন্য কোনো কিছু লাগবে না। রেকমেন্ড তো এটাই থাকবে যে তুমি অবশ্যই মূল বই পড়বা, কিন্তু তুমি যদি মূল বই কোনো কারণে নাও পড়তে পারো, তুমি যেন অবশ্যই ডিটেলস ব্যাখ্যা সহ এই সলভ শিটটা অবশ্যই তুমি যেন আয়ত্ত করবা। আর কি তুমি একটা স্টুডেন্ট, তোমার একার পক্ষে তো নেটওয়ার্ক, জয়কলি, তারপর হচ্ছে সোনালিকা, এত বিষয়গুলো তোমার তো প্রশ্ন ব্যাংকে আসলে পসিবল না, তাই না? তোমার এই প্রিপারেশনটাকে অনেক বেশি স্মুথ করার জন্য, তোমার এই অ্যাডমিশন জার্নিকে সামাল দেওয়ার জন্য যত এসেনশিয়াল পিডিএফ দরকার কিন্তু আমরা দিয়ে দিব। এবং আমাদের এটা হচ্ছে সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফলে ফেসবুকের মতো সময় নষ্ট কিন্তু কোনো সম্ভাবনা নেই। এবং আমাদের 24/7 ডিসকাশন গ্রুপের ব্যবস্থা আছে, অর্থাৎ তোমার কোনো কিছু সমস্যা হলে তুমি কিন্তু অবশ্যই সেটাতে জানিয়ে দিতে পারো গ্রুপে। এখন আমাদের এই এক্সাম বেসের রেগুলার ফি হচ্ছে 510 টাকা। তুমি যদি 5 মে ভিতরে ভর্তি হও তাহলে তোমার জন্য 20% ছাড়ে 410 টাকা রাখা। একটা বিষয় চিন্তা করো, নর্মালি অন্য কোচিংয়ে তুমি যদি জাস্ট সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল এই সকল বিষয়গুলো তুমি যদি এক্সাম দিয়ে থাকো আর কি, মোটামুটি একটা ভালো অঙ্কের অ্যামাউন্ট গুনতে হয়, তাও শুধুমাত্র এই গুটি কয়েকটা পরীক্ষা দেওয়ার জন্য। সেখানে আমাদের এই এক্সাম বেসের অধ্যায়ভিত্তিক এক্সাম পাচ্ছ, আমাদের সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, মডেল টেস্ট, পর্ব ফাইনাল সব মিলে তোমার এই সিলেবাসটাকে 5 বার রিভাইজ করা হবে। এত কিছু ফিচার তুমি পাচ্ছ মাত্র 410 টাকা। আমাদের এক্সাম বেসে ভর্তি হতে কি করতে হবে, এখানে দেওয়া 2টা নাম্বার দেওয়া আছে, এই 2টা নাম্বারে সেন্ড মানি অথবা ক্যাশ ইন করবা, বিকাশ, নগদ, রকেট যেটাতে ইচ্ছা করে এই 2টা নাম্বার যে একটাতে হোয়াটসঅ্যাপ করবো। আমরা টোটাল 2 জন মিলে আসলে এক্সাম বেসটা পরিচালনা করতেছি। আমি আছি এবং আমার সাথে হচ্ছে আরেক আপু আছে, মোহাম্মদ ফারজানা তরফদার, সেও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে পড়াশোনা করতেছে এবং সে হচ্ছে গ্লাস অফ অ্যাডমিশনের ফাউন্ডার। এই 2টা নাম্বার যে কোনো একটাতে নক দিলেই হবে। আমরা আসি তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য এবং তোমরা যা জানতো সেটা জিজ্ঞেস করার জন্য। তোমরা আজকে যারা চান্স পেয়েছো দেশের বিভিন্ন জায়গায়, তোমাদের সাথে তোমাদের ভাগ্য সহায় ছিল, তোমাদের সবাইকে অভিনন্দন। কিন্তু আজকে তথাকথিত ব্যর্থ, অর্থাৎ যারা আসলে এখনো কোথাও চান্স পাওয়া নাই, যদিও আমি আসলে চান্স না পাওয়াকে ব্যর্থতা মনে করি না, কিন্তু তাদের ক্ষেত্রে একটাই বলবো যে তোমরা কখনোই নিজেকে মুখ গুমড়ে নিবে না। তাই আজকের এই সামান্য না পাওয়াটাকে পুঁজি করে তোমরা কখনোই পিছপা হবে না, বরং এই শোককে শক্তিতে পরিণত করে তোমরা সামনের দিকে এগিয়ে যাবা। একটা জিনিস মাথায় রাখবা যে প্রত্যেকটা ভোর কিন্তু আমাদের নতুন সুযোগ দেয়, অর্থাৎ তোমার দরকার সেই সুযোগকে কাজে লাগানো। একটা স্টুডেন্ট হিসেবে তোমার প্রধান দায়িত্ব কি? নিয়মিত পড়াশোনা করা। তুমি যদি নিয়মিত পড়াশোনা করো, সঠিকভাবে পরিশ্রম করো, দ্যাটস এনাফ ফর ইউ। সৃষ্টিকর্তা কিন্তু তোমার জন্য রিজিক নির্ধারণ করেই রেখেছে, তোমার দরকার শুধু সেটা তালাশ করা। তুমি যদি সেটা সঠিকভাবে পরিশ্রম করো, যে সময়টা আছে সেই সময়কে কাজে লাগাও, অবশ্যই তোমার জন্য সামনে সফলতা অপেক্ষা করবে। আর স্বপ্ন পূরণ না হলে সুইসাইড করা বা হচ্ছে নিজের জীবনকে শেষ করে দেওয়া, এগুলা আসলে তোমার জীবনের সফলতা হতে পারে না। একটা সার্থক মানুষ হয়ে বেঁচে থাকাই জীবনের সবচেয়ে বড় সফলতা। যেন মৃত্যুকালে তোমার কখনো এই আফসোস না করতে হয়, ইস আমি ওই কাজটা করে যেতে পারিনি, আমি যদি ওই কাজটা করতে পারতাম। তাই সবাইকে একটাই বলবো যে বিগত দিনে যে কে কি হয়েছে এটা কোনো মাথায় রাখার কোনো দরকার নেই। আগামী 2 মাস পরে যে কৃষিগুচ্ছ যে পরীক্ষা, সেটার জন্য সবাই প্রিপারেশন নাও, খুব ভালোভাবে পড়াশোনা করো। ভিডিও যদি ভালো লাগে অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে এবং এইরকম অ্যাডমিশন রিলেটেড আরো বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সামনে ভিডিও আসবে ইনশাল্লাহ। এই সকল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আমার জন্য দোয়া করবে যেন আমি সর্বদা সঠিক সময় তোমাদের সঠিক দিক নির্দেশনা দিয়ে দিতে পারি। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।